PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইডের গঠনটা দেখবো। তোমরা ফসফরাস ইলেকট্রন বিন্যাস করবো। ফসফরাসের ইলেকট্রন সংখ্যা 15, 1s2 2s2 2p6 3s2 3p3, টোটাল 15। এবার ফসফরাস যদি উত্তেজিত হয়, আমরা জানি ফসফরাসের 3টে উপ অরবিটাল আছে, একটা হলো px py pz। পিতে ইলেকট্রন ছিল 3টে মধ্যে ভাগ করে দিলাম। তাহলে এখানে বেজোর ইলেকট্রন কয়টা? 3টে। এই 3টে বেজোর ইলেকট্রনে 3টে ক্লোরিন এসে যুক্ত হবে, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। ওর অষ্টক পূরণ করার জন্য ওর ইলেকট্রন লাগবে একটা। এই জন্য প্রতিবারই এখানে এক একটা করে ক্লোরিন এসে যুক্ত হবে, অর্থাৎ এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে ফসফরাস হলো একটা আর ক্লোরিন যুক্ত হবে 3টা, 1s2 2s2 2p6 3s2 3p5। এখানে বেজোর ইলেকট্রন আছে একটা। এটা বোঝার জন্য ক্লোরিনকে যদি আমরা উত্তেজিত করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz, টোটাল ইলেকট্রন 5টা, 1 2 3 4 5। বেজোর ইলেকট্রন কয়টা? একটা। তো এই একটা ক্লোরিন এখানে এসে যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, টোটাল 3টে যুক্ত হবে। যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, ফসফরাস প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন, শেষ কক্ষপথে এক জোড়া ইলেকট্রন এক জায়গায়, আর সিঙ্গেল 3টে ইলেকট্রন আমরা 3 পাশে দিয়ে দিব। 3 পাশে আমরা 3টে ক্লোরিন যুক্ত করব। ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, এখানে একটা দিছি, তাহলে আরো 6টা, 2 4 6, এখানে দিব 8টা, কারণ ক্লোরিনের দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, আর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন। এই হলো একটা ক্লোরিন। এইখানেও আর একটা ক্লোরিন আমরা দেব, তাহলে 7টা 3টে 5টা 7টা। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, আর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন। এই হলো আর একটা ক্লোরিন, এইখানে হবে আর একটা। ক্লোরিনের ইলেকট্রনগুলোকে আমরা ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করেছি, আর ফসফরাসের ইলেকট্রনগুলোকে ডট দ্বারা চিহ্নিত করেছি। 2 4 6 8, আর প্রথম কক্ষপথে 2টা। সুতরাং ফসফরাস হলো একটা আর ক্লোরিন হলো 3টে, তাহলে PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড।